নমস্কার, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার চেষ্টা করুন। এটা হচ্ছে ইন্ডিয়ান মানি। কেন এটা দেখালাম? কারণ আমরা এখন নিউজ চ্যানেল দেখলে বা খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি যে এই টাকার ভ্যালুটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে, ডাউনগ্রেড হচ্ছে, ডেপ্রিসিয়েট হচ্ছে এগেনস্ট দ্য ডলার। কারণটা কি? এর পেছনে অনেক কিছু কারণ কন্টিনিউয়াসলি চলতে থাকছে। তা চলুন আজকে জেনে নিই এই কঠিন ব্যাপারটা সহজভাবে এবং উত্তর খোঁজার চেষ্টা করি যে ভারতীয় ইকোনমিতে এর প্রভাব কি পড়তে চলেছে এবং আমাদের পকেটেই বা কিভাবে টান পড়তে চলেছে এর ফলে। হিস্টোরিক্যালি দেখতে গেলে আমরা দেখতে পাবো যে প্রিভিয়াসলি কিন্তু ডলারের দাম এতটা ছিল না। এই রিসেন্টলি আমরা দেখছি যে ডলার কন্টিনিউয়াসলি স্ট্রং হতে থাকছে। এর কারণ কি? এর মেজর কারণ হলো ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের একটা প্রবল চাহিদা আর ওয়ার্ল্ড ইকোনমির একটা আনসার্টেনিটি। ভারত তার প্রয়োজনের ম্যাক্সিমাম তেল কিন্তু আমদানি করে ডলারে, আর ডলারের দাম যদি বাড়ে তাহলে আমাদের কিন্তু অ্যামাউন্টটা ডলারে, যেহেতু আমরা ট্রানজাকশন করছি, অ্যামাউন্টটা আমাদের বেশি দিতে হচ্ছে, যার ফলে পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদির দামও বাড়ে। তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ে সবজির দাম। কেননা পেট্রোল এবং ডিজেল কিন্তু ডিরেক্টলি এফেক্ট করে ইনফ্লেশনকে। আর টাকার ভ্যালু যত ডেপ্রিসিয়েট করতে থাকে তখন গভর্নমেন্টও কিছু কিছু প্রিকশনস নিতে থাকে। তার পাশাপাশি আমাদের যে সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও কিছু কিছু প্রিকশনস নেয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কি বলুন তো, প্রত্যেকটা দেশ কিন্তু ফরেক্স রিজার্ভ রাখে তাদের কাছে। ফরেক্স রিজার্ভ অর্থাৎ ডলারের যে রিজার্ভ রাখে, সেই সময় যখনই তাদের দেশের কারেন্সি একটু উইক হয়ে পড়ে সেই সময় কিন্তু তারা ডলারগুলো বাজারে ছেড়ে দেয়। আরেকটা উল্লেখযোগ্য স্টেপস হলো ইন্ডিয়ান কারেন্সিতে অন্যান্য দেশের সঙ্গে ট্রেড। এতে কি হবে? আমাদের ডলারের উপর নির্ভরতা কমবে। টাকার ভ্যালু ডেপ্রিসিয়েট করার কারণে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন যে আরেকটা পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটা ব্যাংকের এগেন্সে, সেটা হলো এনওপি, নেট ওপেন পজিশন। এই পদক্ষেপে বৈদেশিক মুদ্রায় কারবারের সীমা কিন্তু নির্দিষ্ট করা হয়েছে প্রত্যেকটি ব্যাংকের কাছে। রুপি ডেপ্রিসিয়েট করলে এবং ডলার যদি স্ট্রং হয় তাহলে আমরা কি ফেস করতে পারি? এর ফলে আপনার কেনা ল্যাপটপ, মোবাইল বা বৈদেশিক বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের দাম বেড়ে যেতে পারে। বিদেশে ঘুরতে যাওয়ার বা পড়াশোনা করার খরচ বাড়তে পারে। সোজা কথায় টাকার দাম কমে যাওয়া মানে আপনার জীবনযাত্রার খরচ কিন্তু বেড়ে যাওয়া। এই পরিস্থিতির মোকাবিলায় আমাদের কি করা উচিত জানেন? দেশীয় পণ্য ব্যবহার করা উচিত, অর্থাৎ আমাদের স্বনির্ভর হওয়া উচিত। মেইনলি বর্তমান যা পরিস্থিতি, টাকা যে ডেপ্রিসিয়েট করছে তার মোস্টলি তিনটে কারণ উল্লেখ করা যেতে পারে। উল্লেখযোগ্য যে তিনটি কারণ সেটি হলো আন্তর্জাতিক অস্থিরতা, অর্থাৎ এখন কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি চলছে। এই সময় বিনিয়োগকারীরা, ইনভেস্টাররা কি করে? তারা আনসার্টেনিটির যে জায়গা থাকে সেখান থেকে টাকাটাকে উইথড্র করে সেফ জায়গায় ইনভেস্ট করে। কারণ এই ট্রেডিং যেটা হচ্ছে ম্যাক্সিমামটাই কিন্তু ডলারে ট্রেডিং হচ্ছে। আরেকটা হচ্ছে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, অর্থাৎ আমদানি এবং রপ্তানি। কোনো দেশ যখন ম্যাক্সিমামটা আমদানি করে না আর রপ্তানিটা কম করে, তখন কিন্তু তাদের ভ্যালু, যে তাদের কারেন্সি ভ্যালু কিন্তু ডেপ্রিসিয়েট করতে থাকে। এই জন্যই বলা হলো যে আমাদের স্বনির্ভর হতে হবে এবং দেশীয় পণ্য উৎপাদন করতে হবে বেশি করে। তো ভিডিওয়ে দেওয়া তথ্যগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, অতি অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এই রকম ধরনের জিও পলিটিক্যাল নিউজ পেতে থাকতে হলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন, নমস্কার।